আমি চাই আমার মেয়ে আগে তার মাকে একটু দেখি। অবশ্যই অবশ্যই। এটা তো আমার মা না, আমি আমার মাকে চিনি। দেখো মা, আমি একমাত্র এখানে বিয়েটা করতে এসেছি কারণ তুমি সবসময় মা মা করে আবদার করো, সেই জন্য। দেখবেন না আঙ্কেল, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার যদি ছোট ভাইয়ের বউকে একটু আনার অনুমতি দিতেন। অবশ্যই অবশ্যই। রাকিব, রিয়াকে নিয়ে আয়। খাওয়া দাওয়া ভালো হয়েছে? দেখো, আমার মা মরা মেয়ে, আমি ওকে খুব যত্নে লালন পালন করেছি, একটা ফুলের টোকাও পড়তে দিই। আমি আশা করব তোমাদের বাসায় যেও আমার মেয়ে যেন সেইভাবেই থাকে। জি অবশ্যই। আসলে আমরা ছোট ভাইয়ের বউ নিতে আসি নাই, আমরা একটা বোন নিতে আসছি। আপনি চিন্তা করবেন না, সে আমাদের বাসায় আমাদের বোন হয়ে থাকবে, সবসময় খেলবে, আমাদের যত্ন নিবে, আমরাও তাকে সেভাবেই দেখে রাখবো। না ঠিক আছে, আর তাছাড়া আমি তার আগের ঘটনা জানি। তোমার ছোট ভাইয়ের বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটা মেয়ে রেখে গেছে। আমি তোমাদের এলাকাতেও খোঁজ খবর নিয়েছি, শুনেছি তোমাদের ফ্যামিলি ভালো, ছেলেও ভালো। আর তাছাড়া আমি চাইবো আমার মেয়েটাও তোমাদের ঘরে বোনের মতোই থাকবে, আদর যত্ন থাকবে। আমার একটা কথা ছিল, আমি চাই আমার মেয়ে আগে তার মাকে একটু দেখি। অবশ্যই অবশ্যই। এটা তো আমার মা না, আমি আমার মাকে চিনি। দেখো মা, আমি একমাত্র এখানে বিয়েটা করতে এসেছি কারণ তুমি সবসময় মা মা করে আবদার করো, সেই জন্য। এখন তুমি এটা কি করবে? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? হ্যাঁ, বড়দের গায়ে হাত তুলে তুমি। আমার আসল মা চাই বাবা। তোমার আসল মা অনেক আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে, শুধুমাত্র তুমি কষ্ট পাবে দেখে এই কথাগুলো আমি তোমাকে বলি। কিন্তু আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছি কারণ তুমি যেটা করলে সেটা আমি কখনো তোমার কাছ থেকে আশা করি। মা শুনি, তুমি স্কুলে যাওয়ার সময় তোমার খাবার দাবার রেডি করার জন্য একটা মানুষের দরকার হয় না? বলো, তোমার ব্যাগ রেডি করে দেওয়ার জন্য, তোমার কাপড় চোপড় রেডি করে দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন হয়, তাই না? সেই জন্যই তো আমি তোমার নতুন মা এনেছি। তুমি তার সাথে এরকম একটা ব্যবহার করলে তুমি একদম ঠিক করনি মা, একদম উচিত হয়নি। দেখুন, আমি এই ঘরে আমার মেয়েকে দেব। যে মেয়ে এখনই আমার মেয়েকে মেনে নিতে পারে নাই, তোমাদের ঘরে গেলে অশান্তি হবে, আমার মেয়ে কষ্টে থাকবে না। এই বিয়ে আমি কিছুতেই দেবো না। হবে না, হবে না। বাবা, বাবা আমি ওকেই বিয়ে করবো। কি বলিস? হ্যাঁ, এই মা মরা মেয়েটাকে আমি আমার আদর যত্ন দিয়ে মানুষ করতে চাই। ও তো একটা ছোট্ট বাচ্চা বাবা, ওর একটু ভুল হতেই পারে, আমি তাতে কোনো কিছু মনে করি না। ঠিক আছে, তুই যদি ভালো মনে করিস কর। এই খুশিতে তাহলে একটা সেলফি হয়ে যায়। শোনো, লাঞ্চ করে আচ্ছা ঠিক আছে, মিস করবো না কিন্তু, আর তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমিও একটু সবার খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমাকে না অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম। আসলে বিয়ের দিন যেটা ঘটে গেছে না, সেটার জন্য আমি আসলে সরি। আসলে ছোট মানুষ তো, সবসময় ও নিজের মাকে আসলে খুব বেশি ভালোবাসত। ভুলটা আসলে আমারই। ওর মাকে খুঁজতো সবসময়, আমি বলতাম যে ওর মা আসবে আসবে,
আমি কখনো ওকে বলতে পারিনি ও যে ওর মা আর পৃথিবীতে নেই। তো যার কারণে যখন ও তোমাকে দেখে না, তো ও আসলে বিষয়টা মেনে নিতে পারেনি, সেই জন্য একটা ভুল করে ফেলেছে। তুমি এই ব্যাপার নিয়ে একদম মন খারাপ করো না। আমি তো জানি ও ছোট একটা বাচ্চা মানুষ, ও এটা করছে, এটা নিয়ে আমার মনে একটুও দুঃখ নেই। আর তোমাকে আরেকটা কথা বলি, আমি ওর না অনেক বেশি ভালোবেসে ফেলছি। আর তোমাকে বিয়ে করার পিছনে আমার ওর প্রতি যে ভালোবাসাটা, এটাই একটা কারণ। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সব কিছু দেখে শুনে রাখো, আমি তো অফিস যাচ্ছি। আমি আর আমার মেয়ে কিন্তু লেট করবো, তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা বাই, গেলাম। টিফিন খেয়ে নিবা, কিন্তু আর একদম দুষ্টামি করবে না, মন দিয়ে পড়াশোনা করবা। ঠিক আছে, বাই। মা, একটা সত্যি কথা বলি। বলো। তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না তো? পাগল মেয়ে, করে রেখে আমি কোথায় যাব? জানো মা, তুমি যখন ছিলে না তখন আমার রাত্রেবেলা একা একা ঘুমাতে খুব কষ্ট হতো। এখন তুমি চলে এসেছো, তুমি যখন আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাও না, তখন আমার মনে হয় আমি আমার মার কাছে ঘুমিয়ে আছি। তোমাকে অনেক ভালোবাসি মা। আমি তো তোকে অনেক ভালোবাসি। ঠিক আছে, এখন স্কুলে যাও। টাটা। টাটা।